আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের যে বিষয়টি হলো তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। বাংলাদেশ জনকল্যাণ পার্টি তারেক রহমানকে আনার জন্য আমাদের প্রত্যেক থানা জেলায় বাংলাদেশ জনকল্যাণ পার্টির যত নেতাকর্মী আছে তাদেরকে আগামী 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জেলায় জেলায় থানায় থানায় ব্যানার নিয়ে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম এই ব্যানার নিয়ে থানায় জেলায় জেলায় প্রদর্শন করার জন্য সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বিএনপির যুবদল এবং ছাত্র দলের ভাইয়েরা, তোমরাও এই ব্যানারে শরিক হবে। কারণ কারণ বর্তমানে তারেক রহমানের বিকল্প বাংলাদেশে নেই। অর্থাৎ তারেক রহমানের মতো নেতা বাংলাদেশে বড়ই প্রয়োজন। এখন কেন বলছি কথাগুলো এবং তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম কেন বলছি? কারণ হলো, যদি এই মাসের মধ্যে তারেক রহমান বাংলাদেশে না আসেন এবং বাংলাদেশে আসতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? আপনারা গত এক সপ্তাহ যদি পর্যালোচনা করেন, অর্থাৎ 28শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত এই কয়েকদিনের যদি রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি বিষয়টি। কারণ হলো, বিএনপি, জামাত এবং এনসিপি তিনটি রাজনৈতিক দলেই বর্তমানে কোনো না কোনো ভাবে শক্তিশালী। তার মধ্যে বিএনপি বাংলাদেশের ঐতিহ্যবাহী দল এবং দীর্ঘদিনের শাসন করে আসছেন বাংলাদেশকে, তাদের শাসন ব্যবস্থার অভিজ্ঞতা রয়েছে। তারপরেও বলবো যে নতুন যে দল এনসিপি, তাদেরকেও ফেলে দেওয়ার মতো নয়। সুতরাং যদি বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ গড়তে হয়, তাহলে তারেক রহমানকে বাংলাদেশে এনে তারপরে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে, নির্বাচনের পরিবেশ তৈরি করে, একটি জাতীয় নির্বাচন দিয়ে যেই ক্ষমতায় আসুক, এনসিপি আসুক, বিএনপি আসুক, জামাতে আসুক, যে আসুক, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে হবে। অবশ্যই কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। আর কোনো পক্ষপাতিত্ব করলে সেটা বিএনপি মেনে নিবে না। সুতরাং আপনারা এখন যতই লাফালাফি করছেন না কেন, আপনারা 36 দিনে আন্দোলন করেছেন, 36 দিনে বাংলাদেশকে বিজয় করেছেন, সব ঠিক আছে। কিন্তু জনাব তারেক রহমানের 36 ঘন্টাও প্রয়োজন হতো না স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য। মাত্র 36 ঘন্টা সময় লাগতো না, যদি তিনি চাইতেন যে রক্তপাত হবে, অর্থাৎ আমার কর্মী মারা যাবে, আমি শেখ হাসিনাকে বিতাড়িত করব। 36 ঘন্টাও লাগবে না তারেক রহমানের। কারণ তারেক রহমানের বর্তমানে বাংলাদেশে 1 কোটি ভক্ত রয়েছে। যেই ভক্তরা তারেক রহমানের কথায় উঠবে বসবে এবং তারেক রহমানের কথায় তারা এই দেশের উন্নয়নে কাজ করছেন। সুতরাং আপনারা অত সহজ মনে করবেন না। আরেকটি কথা হলো যে, আপনারা প্রায় বলেন যে 17 বছরে আপনারা কি করেছেন। 17 বছর না, 17 ঘন্টার প্রয়োজন ছিল। যদি উনি মনে করতেন যে না, হ্যাঁ রক্তপাত হবে, লোক মারা যাবে, আমি ক্ষমতায় আসব, 17 ঘন্টার ভিতরে তারেক রহমান বাংলাদেশকে উদ্ধার করতে পারত। সেই ক্ষমতা তারেক রহমানের আছে এবং ছিল। কিন্তু জনাব তারেক রহমান চিৎকার দিয়ে কথা বলেন না, হাত নাড়িয়ে কথা বলেন না, গলা ফাটিয়ে কথা বলেন না। উনি আন্তর্জাতিক
খ্যাতি সম্পন্ন একজন নেতা, 17 বছর আগের নেতা আর 2025-এ তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আপনারা পাবেন। সুতরাং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, হাজারটা হাজারটা ভালো কাজের মধ্যে 10টি যদি খারাপ কাজ থাকে, আমরা সেই 10টি কাজকে কয়েক হাজার গুণ বানাই, কিন্তু আমরা যে হাজার 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 কাজ ভালো করেছি সেই কথাগুলো আমাদের বলার লোক নাই, বড়ই আফসোস লাগে। সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির সমস্ত নেতা কর্মীদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আগামী 15 থেকে 20 তারিখ পর্যন্ত জেলায় জেলায় থানায় থানায় তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম ব্যানার এবং প্লে কার্ড ধারণ করবেন, এবং যারা তারেক রহমানের ভক্ত এবং বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান অথবা এদেশে নতুন বাংলাদেশ আপনারা গড়তে চান, তাহলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি 3টি দলকে একই কাতারে এনে সামনে জাতীয় নির্বাচন যদি দেওয়া যায়, তাহলেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়া সম্ভব। না হয় যদি বিএনপি, জামাত এবং এনসিপি ঐক্যবদ্ধ হতে না পারে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছাত্র সমাজ এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং এর জবাব বর্তমান উপদেষ্টা মণ্ডলীকেই দিতে হবে। সুতরাং মাননীয় উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে বারবার বলছি যে দেশকে অস্থিতিশীল করবেন না। দেশকে, এদেশের 18 কোটি মানুষ আবেগপ্রবণ, এদেশের মানুষ সহজ সরল, তারা এত ফ্যাজ গোস বুঝে না। আপনারা যা বলছেন সবই তারা বিশ্বাস করছে, কিন্তু বিশ্বাসেরও একটা শেষ আছে। সেই বিশ্বাস যাতে ভঙ্গ না হয় সে বিষয়ে আপনারা যা দৃষ্টি রাখবেন বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে। আবারও বলছি, তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম। কেন বলছি? যে এই মাসের মধ্যে যদি তারেক রহমান বাংলাদেশে না আসে, তাহলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। কেন হবে সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জনকল্যাণ পার্টি জিন্দাবাদ।